জুডিশিয়াল পরীক্ষা দেবে অথচ পাগলামি করবে না, তা কি হয়? পাগল হতে হবে তোমাকে, পাগলের মতন লয়ের মধ্যে ডুবে যেতে হবে। তুমি লকে ভালোবাসো না, রোজগারের জন্য লটা পড়েছিলে, কিন্তু এখন যদি তোমার স্বপ্নকে সত্যি করতে হয় তাহলে কিন্তু লয়ের ওই মোটা মোটা বইগুলো, ওই বইয়ের ভেতরের যা কিছু সারবত্তা আছে সবটা তোমাকে শুষে নিতে হবে। যদি না নাও তাহলে তোমার 2023-24-এর ফর্ম ফিল আপ করাটা টাকা জলে যাওয়া এবং পুরোটাই ব্যর্থ। কারণ হচ্ছে তুমি যেখানে বসবে সেখানে যেন চারিদিকে তোমার লয়ের বইগুলোই থাকে, আর তুমি লয়ের বইয়ের মধ্যে থাকো, তোমার স্বপ্নে জাগরণে শুধু লয়ের বই থাকবে এবং 24 ঘন্টা তুমি রিকল করো কি পড়লাম, কি পড়ছি, কি পড়লাম, কতটা পড়লাম, এবং সেই পড়াটাকে বারবার রিভিশন করবে এবং তুমি নোটস করো, খাতা পর খাতা শেষ করো এবং ডেসক্রিপটিভ কোশ্চেন লেখা শুরু করো। প্রিভিয়াস ইয়ার শুধু করে হবে না, তোমাকে নিজের মধ্যে নতুন নতুন কোশ্চেন নিজেকে রেডি করতে হবে, শেষ করতে হবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের উপর শুধু ভরসা করে থেকো না। আরেকটা জিনিস করবে, সেটা হচ্ছে সমস্ত জাজমেন্ট গুলোকে রোজ পড়ো, রিভিশন করো, সাইটেশন করো, বেয়ার অ্যাক্ট গুলোকে রোজ রিভিশন করো। ঘুম থেকে উঠে ল পড়ো, খাবার আগে ল পড়ো, চান করতে যাবার আগে ল পড়ো, আবার বিকেলে ল পড়ো, রাতে ল পড়ো। চারিদিকে শুধু লয়ের বই, লয়ের বই, আর মাঝখানে তুমি লয়ের বই আর লয়ের নোটস। লয়ের মধ্যে তুমি বাঁচো, লয়ের মধ্যে তুমি ডুবে যাও। বলা সোজা, আমি জানি বলা সোজা, করা কঠিন, কিন্তু যারা করতে পারবে তারাই তো ওই সফলতার ওই মধুর মিষ্টি জীবনটা পাবে। যাদের পরে জীবনে সমৃদ্ধি, খ্যাতি, প্রতিপত্তি, ক্ষমতা এগুলো যদি তোমাকে ডাকে, এগুলো যদি তোমাকে আকর্ষণ করে, ওইটাকে মোটিভেট করে তোমাদের পরিশ্রম করতে হবে যে আজকে আমি কি, জজ হয়ে যাবার পরে আমি কি, আজকে আমার জীবনটা কেমন, জজ হয়ে যাবার পরে আমার জীবনটা কেমন হবে, আমি জজ হয়ে গেলে কি কি হবে, জজ না হতে পারলে কি কি হবে, জজ না হতে পারলে আমার জীবনটা কেমন থাকবে, আমি জজ হলে কি করতে পারবো। সেই জন্য তোমাদের মধ্যে ট্যালেন্ট আছে, তোমাদের মধ্যে স্পৃহা আছে, তোমাদের ইন্টেলিজেন্ট আছে, মানে তোমাদের সবকিছু, মেমোরি সবকিছু আছে, শুধু নেই একটা হচ্ছে তাগিদ, 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 আর একটা হচ্ছে মোটিভেশন, মোটিভেশন যেটা তোমাদের তাড়াবে, তাকিয়ে দেবে, জ্বালিয়ে দেবে। করতেই হবে, করে দেখাতেই হবে, না করলে আমরা এখন যে জীবনটায় রয়েছি কি আমরা কি খুব সুখী রয়েছি? যদি তুমি এখনকার জীবনে খুব সুখী থাকো তাহলে বাদ দিয়ে দাও, যদি সুখী না থাকো তাহলে কিন্তু সুখের জন্য তোমাকে এই লড়াইটা লড়তে হবে। আর তো 3-4টে মাস যদি লড়ে নিতে পারো, ছিনিয়ে নিতে পারো, তারপরে বাকি জীবনটা কিন্তু শুধু তোমার এবং বাকি জীবনের সব সুখ সমৃদ্ধি তোমার। আর যদি হেরে যাও তাহলে এখনকার এই বোরিং, মোনোটোনাস, এই নিষ্প্রিয়, কালারহীন একটা জীবন, রংহীন জীবন তোমার। অতএব ভাবো, নিজেকে বারবার ভাবাও, আমি জজ হতে না পারলে কি হবে, আমি জজ না হতে পারলে কি হবে, পরীক্ষা পাস না করতে পারলে কি হবে, আমি ফেল করলে কি হবে, আমি পরীক্ষাটা যদি না ক্লিয়ার করতে পারি আমার কি হবে, আমি এখন কি সুখী আছি, আমি কি করে সুখী হতে পারবো, আমার জীবনের ভবিষ্যৎ কি, এটাকে ভাবো, বারবার নিজেকে ভয় পাও আর এগিয়ে যাও।